আজকে রবিবার, কালকে ভাইগিয়ে, তো ভাইগিয়ে নিয়ে এসছে রবিবার সকাল সকাল এখানে দিয়েছে মা নতুন আলুর তরকারি। আমি এটা ঢেলে ফেলেছি বলে এরকম ছড়িয়ে গেছে। আর এই দেখো থালা ভর্তি গরম গরম একদম লুচি। লুচিটা কি টেস্টি হয়েছে খেতে। আর ভেবো না কিন্তু যে এতগুলো লুচি আমি একা খাচ্ছি, সাথে আমার ভাই রয়েছে। ভাই তরকারি খাচ্ছে না, শুধু লুচি খাচ্ছে। আর ভাইয়ের ব্রেকফাস্টটা দেখিয়ে দাও। এই হচ্ছে ভাইয়ের ব্রেকফাস্ট, সমস্ত সবজি দিয়ে দই দিয়ে। তো পরপর দেখাচ্ছি আজকে কি করছি না করছি, তোমরা দেখতে থাকো। মধ্যে রাখি সকালবেলা লুচি তরকারি খাওয়া হয়ে গেছে। এখানে সুন্দর করে মা ফল কাটছে এখন আমাকে দেবে বলে। আমি খেতে চাইছি না ফলটা, তবুও দিচ্ছে। যাই হোক, মায়ের কাছে মেয়ের আদর। আজকে রান্না হবে এই যে মাছের তেলটা, আর রান্না হবে রুই মাছের ঝোলটা। আর এখানে ভাত বসে গেছে দেখো পেঁপে সেদ্ধ দিয়ে। আর বড়ি নিয়ে এসছে কালকে মা দেখো দোকান থেকে। ওরে বাবা, হাতে দেওয়া বড়ি, বগা বগা বড়ি। কত বড় বড়িগুলো দেখো, এই হাতে তুললে বুঝতে পারবে। আমার একটা কর পুরো ঢেকে গেছে। এই বড়ি দিয়ে আজকে মাছের ঝোল হবে। ও মা, কি দিয়ে মাছের ঝোলটা করবা? বড়ি দিয়ে, আলু দিয়ে। আলু দিয়ে? ফুলকপি তো আনা নেই তাই তো? না, ফুলকপি আনলে ভালো। তারে দেখো বোন ফ্রিজ খুলেছে, এখন পকনের মাছের ঝোল হবে। শিম খুঁজছি। ওরা সবজি এমন আনা এনেছে বাবা ছেলেতে। আবার কালকে আমি আসার সময় আমার যা যা ছিল সব নিয়ে চলে এসেছি। এসে গেছে, ফ্রিজ পুরো ভরে গেছে। এখন বোন ভাবছে কোন টোপলায় যে কি আছে, বোঝা মুশকিল। বোঝা মুশকিল। শিম আর বলো, সিম দিয়ে আলু দিয়ে? সিম দিয়ে আলু দিয়ে আর ইয়ে দিয়ে করে দিই পকনের ঝোল। ও সিম আলু আর টমেটো দিয়ে করে দিই। আর কিছু পকনের মাছের ঝোল হবে। ও হ্যাঁ, গাঁটি আছে, দুটো গাঁটি দিয়ে। একটুখানি খুঁজলে পাওয়া যাবে অনেক কিছুই। না, গাঁটি বাইরে আছে তাই তো? হ্যাঁ, ওই যে গাঁটি আছে, লাউ আছে, ওই আরো মা এখানে কত কিছু কেটেছে কিন্তু আমাকে কিছু বলছে না। যাই হোক, এরা ঢোকেনি। ও আচ্ছা, বলবে কি এগুলো মাছের তেলেরটা সব সরঞ্জাম কাটা হয়েছে। দেখো আলু দেখালাম প্রথমে ঝুড়ি ঝুড়ি করে। আমার মার কাজ হচ্ছে একদম গুছানো কাজ। এই যে আলু কাটা রয়েছে, এই যে বেগুন রয়েছে, এই যে আলু দিয়ে মাছের ঝোল হবে, আর এই যে পেঁয়াজ আর রসুন লঙ্কা। আমি ওই যে মার কাছে, আমি কালকে ছাড় পোকার কামড় খেতে যাব। বাবা বাসনে স্বাগত। আমি কালকে ছাড় পোকার কামড় খেতে যাব, তাই জন্য মায়ের কাছে যত্ন খেয়ে যাচ্ছি বাড়ির রান্না। ওই জন্য যেটা যেটা ভালো খাই সেই রান্নাগুলো মা করে দিচ্ছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো টুকটুক করে। আজকে সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, ভালো লাগে এই আর কি। শীতের রোদ, সাথে মায়ের আদর। এক প্লেট ফল কেটে দিয়েছে। আর বাবান গেছে আঁকতে। বাবান এঁকে এসে টিফিন করে আবার বেরিয়ে গেছে হচ্ছে কম্পিউটার ক্লাস করতে, যেহেতু শুক্রবার দিনও আসেনি সেই জন্য। আবার বিকালেও যাবে কম্পিউটার ক্লাস করতে, তো বাবান কম্পিউটারে গেছে। আর আমি সমস্ত ভিডিওগুলো আজকে এডিট করছি, কেননা বিয়ে বাড়ি থেকে আসার পরে ভাই এখানে চলে এসেছিলো আর আমি বাড়ি চলে গেছিলাম। সেই কারণে ভিডিওগুলো সব মানে জমা হয়েছিল, সেগুলোকেই আজকে এডিট করে পুরো ফোন ফাঁকা করে দেবো। আর পরপর সব ভিডিও আসছে, তোমরা দেখতে থাকো ইউটিউব চ্যানেলে। আশা রাখছি ভালো লাগবে। তো মাছের ঝোল দেখো এখানে রেডি হয়ে গেছে। আর এই বাবান এখানে খেতে বসেছে, স্নান করে কম্পিউটার ক্লাস করে একে চলে এসছে। আমার পকন এখানে বসে আছে, প্যাপা প্যাপা কি চালিয়ে দেখছে। পকন কিছু একটু বলে দাও। ডাইনির বিয়ে হচ্ছে। পকন, তোমার হাতে ওটা কি একটু বলে দাও। ডাইনি কি করছিল ওটা বলে দাও। পিকাচু। আর এই যে বাবান খাচ্ছে, প্রথমে মাছের তেল দিয়ে খাচ্ছে। আর এই হচ্ছে মাছের ঝোল বড়ি দিয়ে গরম গরম ছিল বলে দাও। তো দুপুর হয়ে গেছে, বাবান খেয়ে বেরিয়ে গেছে। এইবার আমি খেতে বসেছি। দেখো একদম ঝুরঝুরে গরম ধোয়া ওটা ভাত, তার সাথে পেঁপে সেদ্ধ। আমি মেখে খেতে পারি না পেঁপে সেদ্ধ, ওই জন্য এইভাবে পেঁপে সেদ্ধটা খেতে ভালো লাগে। বড়ি দিয়ে লাউ ঘন্ট, এটাও ছিল কাটা কিন্তু আমি তখন দেখাতে পারিনি। তার সাথে দেখো মা চই ঝাল রেখেছে আমার জন্য। চই ঝাল একদম বেস্ট লাগে খেতে আমার। আমি, আমার বাবা সবাই ভালো খাই। এখন আস্তে আস্তে বাড়ির প্রত্যেকেই এই চই ঝালটা পছন্দ করছে। আর এখানে আছে আমার পছন্দের মাছের তেল, আর আছে মাছের ঝোল। আর এই পিসটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট, তাই জন্য মা দিয়েছে। আর এই দেখো বড়ি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, ছোট্ট ব্লগ করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও।